আজকের আলোচ্য বিষয় দায়িত্বশীল তার দায়িত্ব পরিচালনা সম্পর্কে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কিছু কথা বলে আজকের খুতবা শেষ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি। তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করে সকল মানুষকে এক শ্রেণীতে তিনি রাখেননি। দায়িত্বের বিবেচনায় মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। যেখানেই মানুষ থাকুক, যেখানেই একাধিক ব্যক্তিবর্গ বসবাস করবেন, সেখানে একজন দায়িত্বশীল থাকবেন আর তার অধীনস্থ কিছু ব্যক্তিবর্গ থাকবেন। আমরা কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে যারা দায়িত্বশীল হবে তারা তাদের দায়িত্ব কিভাবে পরিচালনা করবে এবং নিজের জায়গা থেকে সবাই এক একজন দায়িত্বশীল, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এমনকি মানুষ ব্যতীত অন্যান্য যে মাখলুকগুলি আছে, এই অন্যান্য মাখলুকের মধ্যেও দায়িত্বের চেতনা তাদের মধ্যে রয়েছে এবং তার অধীনস্থ তাদেরকে কষ্ট থেকে, সমস্যা থেকে বাঁচাতে হবে, সেটা তারা স্পষ্টভাবে কাজ করে যায়। আমরা পরবর্তীতে আয়াত এবং হাদিসের ভিত্তিতে জানতে পারবো ইনশাআল্লাহ। অথচ মানুষ এই অনেক সময় দেখা যায় তার দায়িত্ব থেকে অন্য জায়গায় অবস্থান করে, দায়িত্ব পরিপূর্ণ আদা করতে চায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর সকল মানুষকে দায়িত্বশীল বানিয়েছেন এবং তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আর দায়িত্ব যে পালন করেছেন কি না সেটা স্পষ্টভাবে আল্লাহ তিনি রেকর্ড ব্যবস্থা রেখেছেন। রেকর্ডের মাধ্যমে কিয়ামতের মাঠে আপনি আপনার দায়িত্বগুলি সব দেখতে পাবেন। এমনকি আপনি দেখে সেগুলো তো ওজন হবে বটে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের মাঠে মিজান স্থাপন করব তোমাদের আমলগুলি মাপার জন্য। তো তোমার আমার দায়িত্বশীল হয়ে দায়িত্বগুলি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখছেন, সেটা সেদিন মাপা হবে, দেখানো হবে। এমনকি আপনি দেখে আপনি বুঝতেও পারেননি যে আপনার দায়িত্বের জায়গাতে আপনি অল্প কিছু সমস্যা করেছেন, এটাও সেদিন লেখা আছে। তখন আপনি বলবেন, মালি হাদাল কিতাব, এটা কেমন একটা কিতাব, কেমন আমলনামা, কেমন বই যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট দায়িত্বগুলো ছাড়েনি, বড়গুলোও ছাড়েনি, সবগুলি লেখা আছে। যখন দায়িত্বের কাজ ছিল তখন তো এইভাবে করেছি, 1000 টাকার যেটা সেটা আমরা ঠিকই কাগজ কলম লিখেছি, কিন্তু 1 টাকার যেটা সেটা আর লিখিনি। কিন্তু কিয়ামতের মাঠে দেখা যাবে যে 1 টাকাটা লেখা আছে, যে লেখা হয়নি। তখন আপনি বলবেন, মালি হাদাল কিতাব, এটা কেমন একটা আমলনামা দিল যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, বড়টাও ছাড়েনি, ছোটটাও ছাড়েনি, সব লেখা আছে। এই জন্য দায়িত্বর জায়গাটা এত কঠিন। সাহাবীদের মধ্যে সব সময় দায়িত্ব থেকে 100 হাত দূরে তারা অবস্থান করতেন। আর বাংলাদেশের মানুষ দায়িত্ব এমন ভালো বুঝে যে তারা সব সময় দায়িত্ব নেওয়ার জন্য কাছাকাছি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে দায়িত্ব দিলে সে সাহাবীরা বলেছিলেন যে আমি তো দুর্বল মানুষ, আমাকে দায়িত্ব দিয়েন না। কারণ দায়িত্ব মানুষের কাছে যত আনন্দিত, যত খুশি লাগে, এর ফলাফল, এর সফলতা অত্যন্ত কঠিন। সফল হওয়া, সফলতা আনা অত্যন্ত কঠিন। এমনকি এই দায়িত্বের কারণে আপনার জাহান্নাম ওয়াজিব হয়ে যেতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধ থেকে ফিরে আসলেন এবং যুদ্ধ থেকে ফিরে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সময় যে খাদেম ছিল, সেই খাদেম উটের এক পাশে তিনি দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেখা গেল যে উটের পাশে দাঁড়িয়ে থাকতেই অতিরিক্ত একটা তীর এসে তার কানে লাগলো। যখন কানে লেগেছে তখন কান থেকে রক্ত বের হয়ে আল্লাহ রাসূলের খাদেমটি মৃত্যুবরণ করলেন।
সাহাবীরা চতুর্দিকে বলা বলি করছে যে ফাহুয়া শহীদ, ইনি শহীদ। সাহাবীদের চিন্তা চেতনা যে ইনি যদি শহীদ না হন তার কে শহীদ হবে, কারণ ইনি সেবক হলেন, খাদেম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে তিনি বলছেন, কখনো নয়, হুয়া ফিন্নার, সে হলো জাহান্নামে, এটা কখনো নয়, সে জান্নাতে এটা নয়। দেখেন বিষয় উল্টে গেছে। তখন তিনি দেখা গেল যে এই সাহাবী এই খাদেমের বিষয়ে কেন জাহান্নামে কথা বললেন, যে যেখানে বাইতুল মাল ছিল, 10 জনের টাকা ছিল, সেখান থেকে যখন তাদের বাইতুল মাল বন্টন হয়, ভাগ হয়, তো ভাগ করার পরে বস্তার মুখ বাঁধবে রশি দিয়ে, তো রশি নাই, তার বাইতুল মালের রশি দিয়ে মুখটা বেঁধেছিল, কিন্তু ওই রশিটা ছিল বাইতুল মালের। কিন্তু এই রশিটা নেওয়ার কারণে রাসূল ঘোষণা করলেন যে হলো জাহান্নামী। তার মানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের একটা কোটা পর্যন্ত আপনি নিজে ব্যবহার করতে পারবেন না। দেখেন বস্তার মুখ বাঁধা রশি, শুধু মুখটা বেঁধেছে, চাউল লাইনি, খেজুর লাইনি, শুধু মুখ বাঁধা রশিটা। আপনি আমি তো প্রতিষ্ঠানে থাকলে, মাদ্রাসা মসজিদে থাকলে অনেক জিনিস, হে এটা ছোট জিনিস নিয়ে চলে যাই, কোনো হিসাবে করি না। অথচ যাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের ওপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আর তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন, এমন ব্যক্তিরা একটা রশি শুধু বস্তার মুখ বাঁধা, কত বড় হতে পারে, অর্ধ হাত বা এক হাতের একটা রশি নিয়েছিল, তাই তাকে জাহান্নামী বলা হলো। তাহলে দায়িত্বের জায়গাটা যে যেখানেই থাকেন, দায়িত্বের জায়গা অত্যন্ত কঠিন। আপনাকে আমাকে দায়িত্ব সম্পর্কে একদিন জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেফাজত করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ রাসূল দায়িত্বশীল বানিয়ে দিলেন। তারপরে তিনি তারপরে বাক্য বলছেন, ওয়াল ইমাম রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। দেশের একজন শাসক, তিনি হলেন দায়িত্বশীল তার অধীনস্থ ব্যক্তিদের জন্য, এবং কিয়ামতের মাঠে তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। যত চেয়ারম্যান, মেম্বার, ওসি থেকে নিয়ে অপর পর্যায়ে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত যারা রয়েছেন, তারা বড় বড় দায়িত্বশীল, তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। যদি দায়িত্ব সঠিক হয় আলহামদুলিল্লাহ, দায়িত্বের পরিচালনাতে যদি দেখা যায় যে গাড়িটা ছিল সরকারি গাড়ি, কিন্তু স্ত্রীকে নিয়ে সফর করার সময় ব্যক্তিগত কাজেও ব্যবহার হয়েছে, এমনটা যদি হয় তাহলে সেদিন মানুষ ধরা খেয়ে যাবে। এই জন্য দায়িত্ব থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করতে হবে। তারপরেও যদি দায়িত্ব চলে আসে তাহলে আল্লাহ সহযোগিতা করবেন, নচেত দায়িত্বের দিকে যেতে হবে না। কিন্তু দেখা যায় যে অধিকাংশ মানুষ দায়িত্ব লোভী। কিভাবে দায়িত্ব পাওয়া যায়? কারণ আখেরাতের অত ধ্যান ধারণা নেই। এই জন্য দায়িত্ব মনে করছে যে দায়িত্বের চেয়ারে থাকতে পারলেই মনে হয় খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল ইমাম রাঈন, একজন রাষ্ট্রপতি, প্রধান ইমাম, তিনি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় বাক্যে এসে তিনি বলছেন, ওয়ার রাজুল, পরিবারের যিনি স্বামী, তিনি তার পরিবারের স্ত্রীর দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার অধীনস্থ ছেলে মেয়ে, স্ত্রী সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনি পুরুষ, আপনি স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কোথায় কিভাবে চলাচল করছে, তার পরিপূর্ণ আপনি একজন অভিভাবক, দায়িত্বশীল হিসাবে কিয়ামতের মাঠে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সেদিন আর আল্লাহ বলবেন, নিবেন না আপনার কথা যে ব্যস্ততার কারণে স্ত্রীর কাছে সময় দিতে পারেনি, ছেলের কাছে সময় দিতে পারেনি, দিনকে দিন পার হয়ে যাচ্ছে, বাড়িটা কিভাবে চলছে, ছেলে মেয়ে কিভাবে চলছে, কোনো জিজ্ঞাসাবাদ নাই। কারণ আপনি 24 ঘন্টার মধ্যে রাত 12টায় যান, ঘুমান, আবার ফজরের সময় চলে যান, বাড়ি সম্পর্কে কেমন কোনো খোঁজ খবর নেই। অথচ বাইরে মানুষের উপকার ঠিকই করছেন, কিন্তু এক সময় দেখা যাবে এই মানুষগুলি মানুষের উপকার করতে করতে নিজে ধ্বংস হয়ে যাবে। এই জন্য চেষ্টা করতে হবে আপনার স্ত্রীর ওপর যে আপনার পরিপূর্ণ দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বগুলি কি হতে পারে? একাধিক হাদিসের আলোচনায় যেটা বোঝা যায়, দায়িত্বশীল হিসাবে আপনি আপনার স্ত্রীর পোশাক, খাদ্যের ব্যবস্থা, তার পরিপূর্ণ নিরাপত্তা আপনাকে দিতে হবে। তার পোশাক যেন সুন্দর থাকে। আপনি যে মানের পোশাক পরবেন, আপনার স্ত্রী যেন ঠিক সে মানের পোশাক পরতে পায়। আপনি ভালো ডিজাইনের শার্ট লুঙ্গি পরেন, আপনার স্ত্রীকে দেন না, তাহলে কিয়ামতের মাঠে আপনি ধরা খেয়ে যাবেন।
আপনি যে মানের খাবার খান আপনার স্ত্রীকে সে মানের খাবার খাওয়াতে হবে। আপনার স্ত্রীর পরিপূর্ণ নিরাপত্তা আপনাকে দিতে হবে। নিরাপত্তা ওই দেবর, ভাসুর, অন্যান্য যারা রয়েছে তাদের থেকে যেন সে পরিপূর্ণ মুক্ত থাকে। আর মুক্তর পথ হলো যে আপনার স্ত্রীকে আপনার কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। বিদেশ চলে যাবেন 20 বছরের মতন, এটা ইসলাম সাপোর্ট ওইভাবে করবে না। মাঝে মধ্যে আস্থা লাগবে, নচেত দেখবেন যে 5 বছর পর বউই খুঁজে পাবেন না, চলে গেছে এদিক ওদিক, এলোমেলো হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি স্বামী হিসাবে তোমার স্ত্রীর ওপর দায়িত্বশীল, তুমি তোমার স্ত্রীর পরিপূর্ণ দায়িত্ব পালন করবে। স্ত্রী যেন কিয়ামতের মাঠে আপনার প্রতি খাবার, থাকা, নিরাপত্তার বিষয়ে যেন কোনো অভিযোগ পেশ করতে না পারে। এই জন্য বলছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার একাধিক স্ত্রী রয়েছে। তারপরের বাক্য বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম। আর সাহাবী, তোমরা মনে রাখো আমি নবী আমার সকল স্ত্রীর কাছে আমি ওরা উত্তম, কাজেই তোমরা তোমাদের স্ত্রীর কাছে তোমরা উত্তম হিসাবে চলাফেরা করো। তো আপনার স্ত্রী আপনাকে কেমন বলে সেটা আপনি ভালো জানেন, কিন্তু যদি অনৈতিক কোনো কাজে আপনার স্ত্রী চাপ দেয় সেটা ভিন্ন কথা। কিন্তু কাপড় দেওয়া, থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, বাড়িঘরের ব্যবস্থার বিষয়ে আপনার স্ত্রী কিয়ামতের মাঠে যেন প্রশ্ন তুলতে না পারে যে আমার স্বামীর টাকা ছিল বটে, তারপরে আমার সলাতের জায়গা ভালো ছিল না। আমার স্ত্রীর স্বামীর টাকা ছিল বটে, তারপরে বাড়িটা ভালো করে পরে দেয়নি। আমার স্বামীর টাকা ছিল বটে, তারপরও আমার স্বামী আমাকে ভালো কাপড় পরতে দেয়নি। এইভাবে যেন কোনো অভিযোগ তুলতে না পারে। যদি অভিযোগ তুলে তাহলে আপনার দায়িত্ব থেকে আপনি সংকুচিত করলেন, তার সাথে নাফরমানি করলেন, কিয়ামতের মাঠে আপনি ধরা খেয়ে যাবেন। পৃথিবীতে মেয়েদের কোনো বিচার হয় না। স্বামীরা যতই দোষ করুক না কেন, মেয়ে যারা, স্ত্রী যারা, তেমন আসলভাবে তারা বিচার পায় না। অধিকাংশ কথা বলছি, কারণ মেয়েকেই বুঝায় যে যাক তুমি যাও, স্বামীর বাড়ি যাও, থাকো, এভাবে থাকো, এভাবে থাকো। মেয়েদের পথ আসলে ভারী, কিন্তু কিয়ামতের মাঠে যখন বিচার বসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে বিচার করবেন না। তিনি বিচার করবেন সূক্ষ্মভাবে, যে যার প্রতি অন্যায় করেছে পরিপূর্ণ অন্যায়ের তিনি প্রতিশোধ দিয়ে দিবেন। এই জন্য কতগুলো জিনিস মাফ হয় না। স্ত্রীকে বহুত দিন মাপ নিয়ে নিয়েছেন, মাফ হবে না এগুলা। স্ত্রীর মাপ কেন দিচ্ছে জানছে, মাপ না দিলে আপনি বাড়ি থেকে বের করে দিবেন, এই জন্য মাপ দিয়েছে। এগুলো মাফ হবে না। মোহর যাদের বাকি আছে তাদেরকে অবশ্যই মোহর দিতে হবে, মোহরের বাইরে রাখতে হবে না। আবার যদি কেউ পালিয়ে বিয়ে করে থাকেন, যখন তার পিতা মাতা জানেনি, বাচ্চা 2-4টা যা হয়েছে হয়েছে, আবার আজকে আসরের পরে বিবাহটা নতুনভাবে করে নিয়েন। যাদের এইভাবে বিবাহ হয়েছে, পিতা জানে না বিবাহ হয়ে গেছে, ওই বিবাহ ঠিক নয়। আজ হোক কাল হোক আবার আপনাকে নতুন বিবাহ দিয়ে সংসার শুরু করতে হবে। যা অতীত হয়েছে তা ভুল হয়েছে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যে কথা বলছিলাম, আল্লাহ রসুল বলছেন একজন পুরুষ তার স্ত্রীর উপর দায়িত্বশীল। তারপরে আল্লাহ রসুল বলছেন স্ত্রী তার স্বামীর উপর দায়িত্ব, স্বামীর মালের উপর দায়িত্বশীল। যখন স্বামী বাইরে চলে গেছে তখন তার স্ত্রী পরিপূর্ণভাবে তার বাড়িটা দেখাশোনা করবে। তার 2টা মৌলিক বিষয়। স্ত্রীর সম্পদ 2 ধরনের হতে পারে। বাহ্যিক দৃষ্টিতে যে সম্পদ আপনি বাড়িতে রেখে গেছেন সে সম্পদ স্ত্রী ঠিক রাখবে, 1। 2 নম্বর হলো পুরো স্ত্রীটাই হলো স্বামীর সম্পদ। এই জন্য তার পুরো শরীরটাকে স্ত্রী কন্ট্রোল করবে তার স্বামীর জন্য। তার গলার একটা কণ্ঠ পর্যন্ত বাইরের কোনো পুরুষ যেন শুনতে না পায়, এইভাবে সে হেফাজত করবে, যাতে করে ওই সাহাবীর মায়ের মতো কথা বলতে পারে যে আমি আমার স্বামীর সাথে বিবাহর পর থেকে আগে কি হয়েছে সেটা বাইরের কথা, তবে যেদিন থেকে বিবাহ হয়ে এসেছে আমার কণ্ঠ, আমার আনন্দ, আমার হাসি আমার স্বামী ছাড়া আর পৃথিবীতে কেউ পায়নি। এমনভাবে আপনাকে সিকিউরিটি দিয়ে থাকতে হবে। এটা হলো স্ত্রীর উপর দায়িত্ব। কিন্তু এমন যেন হয় যে যদি স্ত্রীর স্বামী নাই, স্ত্রী খাবার নষ্ট করে দিচ্ছে, তার জন্য সে দায়ী হবে, কিয়ামতের মাঠে তাকে দিতে হবে। অনেক মহিলা আছে যারা স্বামীর খাদ্যকে বিবেচনাই করে না। সে দেখে না তার স্বামী কিভাবে বাইরে কাজ করে। খাবার রাখলো, হলেও হলো, না হলে ফেলে দিল, বাসার বাইরে ফেলে দিল। অথচ একটা খাবার পড়ে গেলে সেটা আপনাকে তুলে খাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি তারপরে যদি খাবার না হয় তাহলে খাবার অতিরিক্ত হলো গরু ছাগল বা পশু পাখি খেয়ে দেবে, অনর্থক এদিক ওদিক ফেলা যাবে না। কিন্তু কিছু মহিলা আছে তাদের স্বভাব তাড়াতাড়ি খাবার একটু কি হলো না হলো খাবারটাকে ফেলে দিবে। কিন্তু এখন হলো বর্তমান সময় আনন্দের সময়, মানুষের খাবার অনেক আছে,
এই জন্য একটা বাড়িতে মেহমান গেছে, লাগবে শুধু 4 রকম তরকারি দিলেও হবে, 2 রকম দিলেও হবে, তারপরও করেছে 20 রকমের আইটেম করে বসে আছে, যেটা মনে হয় করা ঠিক হয় না, কারণ মেহমানও তো খেতেই পারলো না, 1 পিস করেও নিতে পারলো না। যা প্রয়োজন লাগবে তাই নিতে হবে, অপচয়ের দিকে যেন না যায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, স্ত্রী হলো তার স্বামীর সম্পদের দায়িত্বশীল, তিনি তার বাড়ি দেখাশোনা করবে। তার পরের বাক্যে তিনি বলছেন তিনি তার ছেলে মেয়েরও দায়িত্বশীল। তার মানে যখন আপনার বিবাহ হয়নি তখন একরকম ছিলেন, এখন বিবাহ হয়েছে, এজন্য আপনি এখন স্ত্রী, একজন মা হয়েছেন, আপনার ছেলে মেয়ের প্রতি পূর্ণ আপনি দেখাশোনা করবেন। এখন আর আপনি নিজে সাজগুজ করিয়েন না, আপনি মা হয়েছেন, ছেলে মেয়েটাকে কিভাবে ইসলামের পথে আগানো যায়, কিভাবে শিক্ষিত বানানো যায়, কিভাবে লেখাপড়া বানানো যায়, কিভাবে সে আল্লাহওয়ালা হবে, এই পথে আপনি মহিলা মানুষ আপনাকে টিকে থাকতে হবে। আপনার ডিজাইন, আপনার চলাফেরা এগুলিকে মাইনাস করে আপনি মা হিসাবে এখন পরিচয় দিবেন। এমনটা যেন না হয় যে মা মেয়ে একসাথে বের হয়েছে, বোঝা যায় না যে কে মা কে মেয়ে, পোশাক দুইজনের একই রকম হয়ে আছে। এই অবস্থা যদি হয় তাহলে কিয়ামতের মাঠে মহিলাগুলি ধরা খেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে স্ত্রী হলো তার দায়িত্বশীল, তার পরিবারের, তার স্বামীর সম্পদের। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খাদেম যদি বাড়িতে চাকর থাকে, তাহলে এই চাকর সেই বাড়ির তার মনিবের যত সম্পদ রয়েছে এই সম্পদগুলি দেখাশোনার জন্য দায়িত্বশীল। আপনি একটা লিচুর বাগানে পাহারা দেওয়ার জন্য লোক রেখেছেন, সে যদি তার দেখাশোনায় কিঞ্চিত পরিমাণ সে যেন ঠগায় অথবা যদি দায়িত্ব পালন না করে, তাহলে কিয়ামতের মাঠে তাকেও ধরা হবে। তবে কেউ কোনো জায়গাতে ফাঁকা নাই, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে তিনি দাঁড় করাবেন এবং তার পরিপূর্ণ দায়িত্ব নেবেন। অন্য বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ছেলেরা তার পিতার সম্পদ খরচ করা না করার বিষয়ে দায়িত্বশীল, যে ছেলে যেন তার পিতার সম্পদ থেকে অনর্থক খরচ না করে। অনেক ছেলে আছে বাপের টাকা আছে, নাও খরচ করে, যেখানে সেখানে খরচ করব। কিছুদিন পরে, হালকা কয়েকদিন পরে অনুষ্ঠান আসবে মিলাদুন নবী, যেটা আপনাদের খুব সুপ্রসিদ্ধ আলোচনা হয়ে আছে শতবার, যেখানে যাওয়া কোনোভাবে বৈধতা হবে না, অনুষ্ঠান কোনোভাবে বৈধতা হবে না। তবে এগুলিকে বোঝানো কঠিন আছে। মিলাদুন নবী বহু নিচে এসে তার স্তরে এসেছে। মিলাদুন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একজন সাহাবী তার জন্মদিবস পালন করেছে এমন কোনো প্রমাণ নাই, একজন সাহাবী। তাহলে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটাকে একজন সাহাবী পালন করেছে আর প্রমাণ নাই, তারপরে যারা রয়েছে তারা প্রমাণ নাই, তাহলে কুষ্টিয়া, বাংলাদেশে যেগুলো যে কোনো জায়গাতে যে মিলাদুন নবী পালন হচ্ছে সেগুলো একেবারে হারাম। সেখানে যাওয়া, টাকা দেওয়া, অনুষ্ঠান করা সবই চলবে না, অথচ এটা দেশে চলছে। এমন একদিন আসবে যেই দিন এটা থেকেও মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ। এই মিলাদুন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি সম্মান দেখিয়ে এই কাজটা করতে যাচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কোরআন হাদিস বুঝো সেইভাবে যেভাবে সাহাবীরা বুঝেছে। তো সাহাবীরা তো বুঝেছেন এইভাবে যে মিলাদুন নবী পালন করতে হবে না, তাই তারা পালন করেননি। কিন্তু এখনকার আলেম ওলামা, কিছু আলেম ওলামা কিভাবে বুঝলো যে মিলাদুন নবী পালন করতে হবে? এই জন্য যত জন্মদিবস আছে বা মৃত্যু দিবস আছে কোনো কিছু পালন করা চলে না। একটা মানুষ জন্মের পরে, যেদিন জন্ম হয়েছে তারপর থেকে মৃত্যু পর্যন্ত তার মৌলিকভাবে কয়েকটা কাজ আছে। তার মধ্যে যখন ছেলেটা ভূমিষ্ঠ হলো, পৃথিবীতে আসলো, তখন তারপরে তার মা বিসমিল্লাহ বলে দুধ পান করাবে, এটা তার প্রাপ্য। তারপরে একটা সুন্দর নাম রাখতে হবে, এটা ছেলের প্রাপ্য। তারপরে যদি সপ্তম দিন আসে, সপ্তম দিনের দিন আগো না পরো না, সপ্তম দিনে সে ছেলের একটা আকিকা পাওয়ার যোগ্য, আকিকা দিতে হবে, হয় 2টা পশু অথবা 1টা পশু। এরপরে আর একটা তার জীবনে মৌলিক অনুষ্ঠান আছে, সেটা হলো বিবাহ। যদি বিবাহ হয় তাহলে বিবাহের পর ওলিমা আবশ্যক অনুষ্ঠান দিতেই হবে, 19-20 করা যাবে না। বিবাহ দিলেন আর বললেন যে এখন বিবাহ দিলাম 6 মাস পর অনুষ্ঠান করব, তারপরে করলেন না আর পার হয়ে গেলেন, এভাবে হবে না। আবশ্যক অনুষ্ঠান, এটাই হলো তার জীবনের মৌলিক অনুষ্ঠান। বিবাহর দিন যে যত পারবে এলাকা সব কিছুকে নিয়ে অনুষ্ঠান করে খাওয়াবে, এটাকে বলা হয় অলিমার অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবাহের পরের দিন হবে, অধিকাংশের মতে বিবাহের পরের দিন হবে এবং খুব জাঁকজমকপূর্ণ ভালোভাবে হবে। এবং অলিমার অনুষ্ঠান দিলে আপনি যেতে বাধ্য। আপনি ইচ্ছা হলে টাকা দেন বা না দেন, তবে হাদিস বলে ওই দাওয়াত খেয়ে, অলিমার দাওয়াত খেয়ে টাকা দিতে হবে না। আর যারা অলিমার দাওয়াত দেন তারা দাওয়াত দিয়ে আবার টাকা নিতে যায়েন না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন পারলে তোমার আত্মীয়টিকে দাওয়াত দাও। আত্মীয়কে যখন তুমি পারছো,
আরো টাকা বেশি আছে, তখন তোমার পুরো গ্রামকে দাও। আর পুরো গ্রামকে যখন পাচ্ছ, তারপরে ইউনিয়নে চলে যাও, থানায় চলে যাও। দেখা যাচ্ছে এত টাকা আছে, অনেক টাকা আছে, তাহলে তুমি পুরো দেশকে অলিমা খাওয়াও। তবে তুমি যে খাওয়াচ্ছ আর এক জায়গায় টেবিল পারিও না, যেখান দিয়ে খাবে আর ওখানে আবার 1000 2000 করে দিয়ে যাবে। ওই টেবিল যেন না পারে। ওই টেবিল যদি পারা হয় তাহলে ওই দাওয়াতে যেতে হবে না। যদি কোনো অনুষ্ঠানে দেখতে পান যে হলুদ শাড়ি চলে এসেছে, দেখতে পাচ্ছেন, ওই অনুষ্ঠানে যেতে হবে না, একেবারে নিষেধ। যেভাবে হলুদ মাখার অনুষ্ঠান চলছে, এই জন্য মাঝে মাঝে বহু বক্তব্যে আমি বলি যে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম, শুধু কালেমাটা জায়েজ। শুধু কবেল তো শব্দটা বলেছে ইসলামিক, আর শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারামের ওপর আছে। এমনকি মিলামিশাটাও হারামের ওপর আছে। বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তখন কান ফুরিয়ে লাক ফুরিয়ে তুলেছে, এটাও হারামের ওপর আছে। তারপরে আকিকা দেয়নি, এটাও হারামের ওপর আছে। খাতনা দিয়েছে, অনুষ্ঠান করেছে, এটাও হারামের ওপর আছে। 12 বছরে যে জামিয়া সালেফে বলছে আমার ছেলেকে আলেম বানিয়ে দাও, কিভাবে হওয়া সম্ভব আল্লাহ ভালো জানে। সবই হারামের সাথে যুক্ত। শেষে যে বলছে আমার ছেলেকে ডাক্তার বানাও আর আলেম বানিয়ে দাও, সম্ভব হবে না। যে কথা বলছিলাম যে আপনার যেটা মৌলিক অনুষ্ঠান, সে অনুষ্ঠানটা হলো আপনার বিবাহ। চেষ্টা করবেন অলিমা খুব ভালোভাবে দেওয়ার ছেলে মেয়ে। আর যারা বিবাহ করবেন খুব স্বাবলম্বী হয়ে বিবাহ করার চেষ্টা করবেন। তাছাড়া সংসারে শুধু গন্ডগোল লেগেই থাকবে, খাওয়া দাওয়া এটা ওটা নিয়ে গন্ডগোল হয়েই থাকবে। তারপরে একটা হবে, সেটা হলো এর মধ্যে আর আপনার কোনো অনুষ্ঠান নাই। তো এই যে মিলাদুন নবী কথাটা নিয়ে বলছে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জন্মদিবস পালন করা বৈধ না হয়, তাহলে পৃথিবীর কোনো মানুষের জন্মদিবস পালন করা বৈধ নাই। আর পৃথিবীর কোনো যদি মানুষের বৈধতা না হয়, তাহলে বাংলাদেশের যত জন্ম অনুষ্ঠান আছে বা মৃত্যু দিবস, শোক দিবস আছে, রাষ্ট্রীয়ভাবে যেগুলি পালন করা হয়, সবই অবৈধ, সবই হারাম। তবে আপনি আমার বলা কঠিন, যদি কোনোদিন ইসলামিক রাজ কায়েম হয়ে যায়, সেগুলো সংসদে অ্যাকুরেট সেগুলি লেখা থাকবে যে এগুলো চলবে না, এগুলি একেবারে নিষিদ্ধ। যেহেতু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা হারাম। আপনারা আশেপাশে যদি পারেন মিলাদুন নবীকে যথাসাধ্য বাধা দেওয়ার বোঝানোর চেষ্টা করবেন। তবে তা বলে সেখানে এই মত নিয়েন না যে যাক মিলাদুন নবী এসেছে, একটা ব্যবসা ভালোভাবে করে নেব, এই পথে যেন না। চেষ্টা করিয়েন ওই পথ থেকে বিরত থেকে ওদেরকে বুঝিয়ে সঠিক পথে আনার। আল্লাহ তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের বাক্যে বলছেন, ছেলেরা তার পিতার সম্পদের দায়িত্বশীল, সম্পদকে অন্যায়ভাবে তারা খরচ করতে পারবে না। এই জন্য কোনো জায়গায় আপনি যদি স্পষ্ট দেখেন এখানে জেনা হবে, গান বাজনা হবে, তাহলে ওখানে আপনি দান করা থেকে বিরত থাকবেন। এখন তার হবে কি হবে না জানি না। অনেক সময় দেখা যেত এই যে দিনকে কেন্দ্র করে কিছু অনুষ্ঠান হতো, নায়ক নায়িকা নিয়ে, তো এগুলিতে যদি বোঝা যায় তাহলে সেগুলিকে আপনাকে দিতে হবে না, ওখানে টাকা দান করতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কাউকে মন্দ বাসলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য দান থেকে বিরত থাকলো, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। তাহলে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা যায়, আবার আল্লাহর জন্য কারোর সাথে দুশ্মনী করা যায়। যে লোকটাকে দেখা যাচ্ছে যে সবসময় ইসলামের বিপক্ষে, তার সাথে কথা চলতে পারে, তবে অন্তরের মিল থাকবে না। কিন্তু যে লোকটা ভালো ইসলামিক লোক, তার ছেলে মেয়ে মেডিকেলে আছে, তার মানে আপনাকে বলতে হবে যে আমারও ছেলে মেয়ে মেডিকেলে আছে, তার পূর্ণ দেখাশোনার দায়িত্ব আপনাকে চেষ্টা করতে হবে নেওয়া। এই জন্য আল্লাহ রসুল বলছেন, এক মুসলিম আর এক মুসলমানের সাথে একটা বুনিয়াদ, একটা ভিত্তির মতো। ওয়ালের ইট যেমন একটা ইট আর একটা ইটে মিলে থাকে, তেমন ভাবে এক মুসলিম আর এক মুসলমানের সাথে মিলে থাকবে। যেদিনই ইট ভেঙে যাবে, বিল্ডিং পড়ে যাবে, যেদিনই মুসলমানের মধ্যে মধ্যে ফাটল হয়ে যাবে, সেদিন মুসলমানেরা তাদের নিজ জায়গা থেকে নিচে নেমে আসবে, সেদিন আর ইসলামের কাজ তারা পালন করতে পারবে না। এই জন্য মুসলিম যারা একনিষ্ঠভাবে তাদেরকে চেষ্টা করতে হবে একসাথে মিলেমিশে জীবনযাপন করা। এই জন্য আমি বহুদিন আপনাকে বলেছি যে আপনি কথা কেন বলতে যাচ্ছেন যে হানাফি মসজিদে সালাত হবে না, কথা কেন? আল্লাহ রসুল বলছেন, জুহিলাল আরদু মসজিদান ওয়া তাহুরান, পৃথিবীর সব জায়গাকে সিজদার জায়গা করা হয়েছে, কিন্তু শুধু দুইটা জায়গা ব্যতীত। একটা হলো গোসলখানা, গোসলখানায় সালাত হবে না, আর আরেকটা হলো মাকবারা, কবরস্থান, কবরস্থানে সালাত হবে না। যদিও মাজারে মানুষ সালাত পড়ছে, কবরের পাশে সালাত পড়ছে, অথচ আল্লাহ রসুল বলছেন সালাতকে সামনে রেখে, সাইডে রেখে, পিছনে রেখে এইভাবে সালাত হবে না।
এই জন্য আজ হোক কাল হোক যত মাজার আছে মাজারগুলো সঠিক নয়। মাজার কোনো মানুষের কবরের পাশে যে আপনি দোয়া করতে পারবেন এতটুকু অনুমতি আছে। স্বাভাবিক হেঁটে চলছেন, দোয়া পড়বেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। মনটা অনেক ভালো আছে আপনার, মন চাই যে কবরে আমি একদিন যাব, ফিরে যেতে পারছি না, তাহলে এই দোয়া পড়ার পরে আপনি কবরের পাশে হাত তুলে দোয়া করেন। যে কোনো সময়, রাত হোক দিনে হোক, যে কোনো সময় হাত তুলে দোয়া করবেন কবরের পাশে, আপনার ছেলে মেয়ের জন্য, আপনার পিতামাতার জন্য। আর আপনি যদি হাত তুলে দোয়া করেন তাহলে সেটা আল্লাহ আকাশে কবুল করবেন। যদিও আপনি রিক্সা চালক হন, ভ্যান চালক হন, কিন্তু কবরের পাশে মানুষ যাওয়ার খুব একটা সময় পায় না, বাকি সব কাজ করতে পায়, কিন্তু কবরের পাশে যেতে পারে না। অথচ আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনা করার পরে শত ব্যস্ততার মধ্যেও তিনি রাত্রিবেলা তিনি কবরের পাশে যেয়ে গরকতুল বাকিতে যে তিনি হাত তুলে দোয়া করলেন। আর আয়েশা ভাবছিলেন যে না জানি আমার রাত্রে থাকার পালি অন্য স্ত্রীর কাছে গেল নাকি, তাই তিনিও পিছনে পিছনে দেখতে গেছিলেন। তাহলে উচিত হবে মৃত্যু পিতামাতার কবরের পাশে যে হাত তুলে দোয়া করা। আর হাদিসের মধ্যে এসেছে কেউ যদি ওইভাবে দোয়া করে, চলমান শাস্তি যদি থাকে তাহলে সাথে সাথে আল্লাহ সে শাস্তিটাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন সাথে সাথে। সম্মানিত উপস্থিত, যে কথা বলছিলাম, আপনারা আমরা যারা ছেলে মানুষ আছি অবশ্যই চেষ্টা করব পিতামাতার সম্পদকে অন্যায়ভাবে খরচ না করা। তার জীবিত অবস্থায় এবং মৃত্যু অবস্থায় সব সময় চেষ্টা করব পিতামাতার সম্পদকে ঠিকভাবে রাখা, এবং এমন জায়গায় খরচ করবেন যাতে সম্পদটা আপনার টিকে থাকে, একদিন যাতে আপনি পান, এরকম জায়গাতে খরচ করার চেষ্টা করতে হবে। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম আমাদের সকলকে তার স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমাদের দায়িত্ব সম্পর্কে প্রচুর পরিমাণে সচেতন থাকা উচিত। আল্লাহ যেন আমাদের দায়িত্বগুলি সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উল্লিয়া বিইসনাইন ফাকাদ দুবিহা বিগাইরি সিকিন। যাকে দুইজনের দায়িত্বশীল বানানো হলো তাকে যেন ছুরিবিহীন জবাই করা হলো। তার মানে সঠিক সিদ্ধান্ত যদি দিতে যান তাহলে দুইজনের একজন অসন্তুষ্ট হয়ে যেতে পারে, আর যদি সঠিক সিদ্ধান্ত না দেন তাহলে আবার আল্লাহ অসন্তুষ্ট হবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন দুইজনের যদি কাউকে দায়িত্বশীল বানানো হয় তাহলে তাকে যেন ছুরিবিহীন জবাই করা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান উল্লিয়া কাদিয়ান বাইনান নাস, যাকে মানুষের মধ্যে ফয়সালাকারী তৈরি করা হলো, ফাকাদ দুবিহা বিগাইরি সিকিন, তাকে যেন ছুরিবিহীন জবাই করা হলো। আপনি এমন চারে আছেন আপনার কথাতে 10 জনকে চলতে হবে, তার মানে মসজিদের ইমাম। আপনি এমন জায়গাতে আছেন আপনার কথাতে ছাত্র পরিচালনা হবে, মানে মাদ্রাসার আপনি প্রধান শিক্ষক। আপনি এমন জায়গাতে আছেন যা আপনার কথাতে মসজিদের কাজ হবে, তার মানে আপনি মসজিদের দায়িত্বশীল, আপনার কথা সিদ্ধান্তমূলক বের হয়। তাই আল্লাহ রসুল বলছেন তাকে যেন ছুরিবিহীন জবাই করা হলো। যদি দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে মানুষ অসন্তুষ্ট হবে, আল্লাহ সন্তুষ্ট হবে। আর যদি সঠিকভাবে পালন না করে তাহলে মানুষ খুশি হবে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হবে। এজন্য চেষ্টা করতে হবে যে যেখানে দায়িত্বশীল হিসাবে আছে ওই দায়িত্বকে সঠিকভাবে পালন করা। আপনাকে তারপরে দেখাতে চাই দায়িত্ব কোনোভাবেই চেয়ে নেওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দায়িত্ব চাইবে তোমরা তাকে দায়িত্ব দিও না, যে দায়িত্ব নিজে চাইবে তোমরা তাকে দায়িত্বই দিও না। তার মানে চেয়ারম্যান যখনই বাড়ির সামনে এসে বলেছে ভোটটা আমাকে দিও, তখন সে ভোট না পাওয়ার যোগ্য। যখন 10 জন মানুষ বলবে যে তুমি চেয়ারম্যানে দাঁড়াও, তুমি এলাকার জন্য যোগ্য, তখন সে ভোট পাওয়ার যোগ্য। আল্লাহ রসুল বলছেন যে দায়িত্ব চাইবে তাকে তোমরা দায়িত্ব দিও না। নির্দেশটা সকল মানুষের ওপর, বালেগ, জ্ঞানী, পর্যাপ্ত পরিমাণ যাদের বয়স রয়েছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলছেন যারা দায়িত্ব চাইবে তোমরা তাদেরকে দায়িত্ব দিও না। যদি চাওয়ার কারণে দায়িত্ব দেওয়া হয় তাহলে
তার ওপর আল্লাহর রহমত উঠে যাবে, সে দায়িত্ব চালাতে পারবে না। আর না যাওয়ার কারণে যদি জোরদবস্ত করে কাউকে দায়িত্বশীল বানানো হয়, তাহলে আল্লাহ রসুল বলছেন আল্লাহর পক্ষ থেকে তার প্রতি সহযোগিতা আসবে। রাত্রি পর্যন্ত চিন্তায় ছিল সিদ্ধান্ত যে কি দিব, কিন্তু হঠাৎ রাত্রে আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত এসে সে সঠিক সিদ্ধান্ত দিতে পারবে, যেহেতু সে দায়িত্ব চেয়ে নেয়নি। এই জন্য দায়িত্ব চাওয়া যায় না, কোনোভাবেই কোনো জায়গাতে দায়িত্ব চেয়ে নিতে হবে না। আপনি দায়িত্ব চালার যদি যোগ্য হন, তাহলে আপনার কাছে দায়িত্ব অটোমেটিক চলে আসবে, হয় আগে হোক অথবা পরে হোক। দায়িত্ব চালানোর জন্য কি কি শর্ত লাগতে পারে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়িত্ব পরিচালনার জন্য কয়েকটা জিনিস, তার মধ্যে 1 নম্বর হলো বিদ্যা। 1 নম্বর কোরআন হাদিসের পর্যাপ্ত পরিমাণ বিদ্যা থাকা লাগবে, যেই দায়িত্ব বিদ্যা অনুযায়ী ফয়সালা হবে। বাংলাদেশ বলে কথা নয়, যত পৃথিবীতে সিদ্ধান্ত আছে, সমাধান আছে, ওই প্রত্যেকটা সিদ্ধান্ত সমাধান যদি কোরআন হাদিস অনুযায়ী না হয়, তাহলে এই সিদ্ধান্ত বাতিল বলে গণ্য। এই বিচার একদিন কিয়ামতের মাঠে আবার উঠবে। সেদিন আল্লাহ সূরা 3 আয়াত পড়বেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব বিচারককে আমি সামনে দাঁড় করিয়ে সবকে আসামি বানিয়ে আমি আল্লাহ ঘোষণা করব, আজকে কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক আমি নই? তোমরা তো বিচার কার্য বেঁধে রেখেছিলে, সমাধান বেঁধে রেখেছিল, 18 ছাড়া বিয়ে দেওয়া যাবে না, 22 ছাড়া বিয়ে দেওয়া যাবে না। আজকে তোমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান হাকিম, আজকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে আছি। সিরিয়ার মাঠ সহ পুরো পৃথিবীটা হবে কিয়ামতের মাঠ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ বলছেন ওয়াইদাল আরদু মুদ্দাত, কিয়ামতের মাঠ আমি কায়েম করব জমিনকে টেনে বড় করে। তার মানে এটা নয় যে পৃথিবী আছে 1 হাত করবেন 2 হাত, এটা নয়। এটার মানে হলো তাফসির ইবনে কাসির, বাশশার সহ কাশ্যপ সহ একাধিক তাফসিরে যেটা প্রধান উক্তি, সেটা হলো কি পৃথিবীকে টানা হবে। তার মানে সমুদ্রের একটা অংশ যেখানে কোনো পানি কোনো সময় শেষ হয় না, পানি থাকে, ওটা মানুষ ব্যবহার করতে পারে না। নদী, এগুলি সব খাল বিল আছে, গাছগাছালি আছে, পাহাড় এলাকা আছে। আল্লাহ গাছগুলিকে ভেঙে চৌচির করে পাহাড়গুলিকে সমান করে দিবেন। নদী সমুদ্রের পানি উঠে গিয়ে সেটা সমান করে দিবেন দিয়ে আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন মাঠটা এমন সমান হবে যে একটা চুল যেমন আঁকা বাঁকা থাকে না, তেমন মাঠটা সমান হবে। ওই সমুদ্র, নদী, পাহাড়, পর্বত সব একাকার হবে। পৃথিবীর এই প্রান্তের মানুষ ওই প্রান্তের মানুষকে দেখতে পাবে, এবং সেখানে কিয়ামতের মাঠে শুধুমাত্র মানুষ পা রাখার জায়গা পাবে, এর বেশি কিছু পাবে না। যেহেতু আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত সকল মানুষ সেখানে উপস্থিত হবেন। সেদিন আল্লাহ তাআলা সমাধানে বসবেন, আমাকে সমাধান দাও, এই কাজগুলি তোমরা করেছিলে, এর ফলাফল কোথায়? এই জন্য নওগাঁতে বিবাহ দিনে হয় না, কারণ বিবাহ যদি দিনে হয় তাহলে মেয়ের বয়স তো 13 বছর 14 বছর, তাহলে তো ধরে নিবে থানাতে। তার জন্য বিবাহ হচ্ছে রাত্রে। দেখেন, নিয়ম উল্টার জন্য এখন মানুষ অবৈধর পথের দিকে এগিয়ে গেছে। তো দায়িত্বশীল হতে গেলে তার শরীয়তের 1 নম্বর জ্ঞান থাকতে হবে। যেমন হুদুদ সম্পর্কে তার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকতে হবে। হুদুদ যেটি, সেটি বাস্তবায়ন কখন হবে, কিভাবে হবে, এই জ্ঞানগুলি তার মধ্যে থাকা লাগবে। স্বাভাবিক বিচার কার্য যেগুলো, সেগুলোও থাকা লাগবে, যাতে করে তিনি পরিচালনা করতে পারেন। 2 নম্বর, তার শরীরটা সুন্দর সুঠাম থাকতে হবে, সেই জন্য যে কোনো সময় হেঁটে চলতে পারে, পা যেন খোঁড়া না হয়, হাত যেন ভাঙ্গা না হয়, একবারে সুন্দর ব্যক্তি যেন হয়, তিনি যে কোনো সময় যেন তিনি কোনো জায়গায় যাওয়া লাগলে তিনি যেতে পারেন। 3 নম্বর হলো তিনার যেন মুখের বাচনভঙ্গি ঠিক থাকে, কথা বলতে, ভাষণ দিতে হলে তিনি যেন এক বক্তব্যের জন্য 10 জন লোককে কন্ট্রোল করতে পারে। আর তার সব কথাগুলি সারগর্ভময় কোরআন হাদিস অনুযায়ী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার উপর দায়িত্ব দিলে তুমি নিও, নচেত তুমি দায়িত্বের দিকে এগিয়ে যাও না। আর যদি এমন হয় যে চেয়ারম্যান তো আপনি, এখন আপনি লিখতে জানেন না, তখন সহি করছে আর একজন, তাহলে তো বোঝা গেছে দুনিয়াতেই ধরা খেয়েছেন। মানে তার পিছনে এসে লোকজন বলছে যে ঢং নাই তো চেয়ারম্যানতে কেন দাঁড়িয়েছে, নামটা সহি করতে পারে না, তার মানে দুনিয়াতেই শুরু হয়ে গেছে। মারা গেলে তো কি হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়িয়ে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম দায়িত্বর বিষয়টি অত্যন্ত শক্ত। সব সময় চেষ্টা করতে হবে দায়িত্ব থেকে মুক্ত থেকে আল্লাহর ইবাদত করা। কিন্তু এমন কোনো জায়গা যদি দেখা যায়, পর্যায়ে যদি আসে, যেখানে আপনি ব্যতীত ওই দায়িত্ব পরিচালনা করার মতো কেউ নাই, আছে লোক, কিন্তু যদি তাকে দেন তো টাকা পয়সা সব খেয়ে শেষ করে দেবেন, চেক খুঁজে পাওয়া যাবে না, এরকম যদি হয়। আবার আছে লোক, দায়িত্ব দিলে তিনি দায়িত্ব পরিচালনা করতে পারবেন না, শুধুই একজন ব্যক্তি আছেন আপনি, আবার আপনাকে তারা দায়িত্ব দিতে চায় না, তাহলে আপনি সে সময় দায়িত্ব চেয়ে নিতে পারেন। দলিল সূরা ইউসুফ
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আজিজে মিশর বললেন স্বপ্নের ব্যাখ্যা করো, তিনি স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। তারপরে গভর্নর খাদ্যমন্ত্রী বানাবে। তবে ইউসুফ আলাইহিস সালাম দেখছেন, যাকে খাদ্যমন্ত্রী বানাবে তাকে যদি খাদ্যের দায়িত্ব দেওয়া হয়, তাহলে পুরো মিশর সহ এলাকায় দুর্ভাগ্য নেমে আসবে, দুর্যোগ নেমে আসবে, সে কন্ট্রোল করতে পারবে না। আবার ইউসুফ আলাইহিস সালাম দেখছেন যে আমি ব্যতীত বাদশা কেন, কেউ এ দায়িত্ব পরিচালনা করতে পারবে না। তখন ইউসুফ আলাইহিস সালাম নিজে বলছেন যে বাদশা আপনি শুনেন, এ দায়িত্ব কাউকে দিয়েন না, যাকে দিবেন সেই দায়িত্ব চালাতে পারবে না, অরাজকতা নেমে আসবে। এই দায়িত্ব পরিচালনা করার জন্য আমি হলাম বিশ্বস্ত একজন ইউসুফ, আমাকে দায়িত্ব দেন, আমি এটা পরিচালনা করতে পারবো। তো এই জায়গায় ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব চেয়েছিলেন। ইউসুফ দেখেছিলেন তার ডানে বামে কেউ দায়িত্বটা পরিচালনা করার মতো নাই, যাকেই দেওয়া যাবে তার মাধ্যমেই বিশৃঙ্খলা নেমে আসবে, তাই তিনি ইউসুফ চাইলেন। এরকম যদি কোনো জায়গায় দেখা যায় যে একজন ব্যক্তি আছে, আবার তাকে জনগণ দায়িত্ব দিতে চায় না, আবার সে যোগ্য, তাহলে সে ব্যক্তি দায়িত্ব চেয়ে নিতে পারবে, এরকম পর্যায়ে। কিন্তু স্বাভাবিক এমনটা বাংলাদেশে হয় না। আপনি দায়িত্ব নিতে চেয়েছেন দাখিল পাস, আর দায়িত্ব আরো এমএসসি পাস করা লোকজন অনেক আছে, কিন্তু তারা নিতে চায় না। আর আপনি ভিতর দল পাকিয়ে বলছেন যে দায়িত্বটা কোনোভাবে আমার দিকে ফিরে আসুক না কেন। মানে দায়িত্ব আসলেই আপনি ভাবছেন যে 10 টাকাকে 12 টাকা লিখবো আর 2 টাকা করে আমি খাবো। কিছু লোকের স্বভাব আছে কাজ করে খাবে না, জনগণের টাকা দিয়ে চলার স্বভাব, খুবই চলা স্বভাব। সরকারি দল চলে গেছে আনন্দতে আত্মহারা, কেন ভাবছে যে আমি পেয়ে গেছি দোষ, এবারে কমপ্লিট যা ছিল 10 বছর 16 বছরও পাইনি, এবার তুলে নেবো সব কিছু। কি ফারফার করে মোটরসাইকেল এদিক ওদিক টান দেয় আর ভাবে যে যাই ক্লিয়ার হয়ে গেছে। আমি আমাদের নওগাঁ এলাকার কথা বলছি, কারণ উনি ভাবছেন যে এবার আমি পাবো। তো ওটা না, আপনাকে একটা গম খরচ করলে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদি ইনকাম ছাড়া, শ্রম ছাড়া যদি কারো পেটে কোনো টাকা ঢোকে থাকে, আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কাজ করে খাও। তাই দাউদ আলাইহিস সালাম যখন তিনি প্রধান দায়িত্বশীল ছিলেন, তখন দাউদ একদিন চিন্তা করলেন, ইতিহাসের কথা বলছি সনদ ছাড়া। দাউদ আলাইহিস সালাম তিনি বললেন যে আমি আসলে লোকজনের কাছে কেমন, একটু যাচাই বাছাই করব। তাই তিনি রাস্তা দিয়ে বের হলেন। তখন দাউদ আলাইহিস সালাম যাকেই দেখেন জিজ্ঞাসা করছেন যে তোমাদের দায়িত্বশীল কে? না তো দাউদ আলাইহিস সালাম। লোকটা কেমন? তখন বলছে ওই সবই ভালো, তবে একটাই খারাপ লাগে, সে রাষ্ট্র ফান্ড থেকে সব খায়, খোসা মূল মাল থেকে খায়। ওই যদি একটু ইনকাম করে খেত তাহলে সম্পদটা কিছু বেঁচে থাকতো সরকারি ঘরে। তখন দাউদ আলাইহিস সালাম তিনি আসলেন, আল্লাহর পক্ষ থেকে তাকে আল্লাহ কাজ দিলেন। সে কাজটা হলো কি, দাউদ আলাইহিস সালাম লোহার ডেকচি বানাবেন। লোহা তো লোহা পুড়িয়ে তো আপনি 19-20 করেন, আর দাউদ আলাইহিস সালামকে তা লাগবে না। লোহা তিনি ধরবেন 2 হাতে, এইভাবে চাপ দিলে পানির মতো হবে, যেদিকে ইচ্ছা সেদিকে হাঁড়ি ঢাকন করতে পারবে। লোহার ডেকচি তৈরি করা শুরু করলেন। তার মানে বোঝা যাচ্ছে দায়িত্বশীলও কাজ করবে, দায়িত্বশীল শুধু চেয়ারে বসে থাকবে না। এই জন্য খুব যদি চিকন পাঞ্জাবি হয় আর সবসময় জুব্বা গায়ে দেওয়া হয়, তাহলে ওই আলেমের দ্বারাতে ইসলামের খেদমত কম হবে, এটা মনে রাখবেন। কেন? ওই পাশে দাঁড়িয়ে আছে লোকটা, একটা বয়স্ক মানুষ, সেখান দিয়ে পাশ দিয়ে পড়ে যাচ্ছে, চেয়ার থেকে বা মাটিতে পড়ে যাচ্ছে, ওর জুব্বাতে কাদা ভরবে, এই জন্য চেয়ার পকড়ে নেমে তাকে ধরতে চায় না। ওই ফের আরেকজনকে বলছে যে তুলো তুলো তুলো, কিন্তু ওই ধরবে না, তার জুব্বার দিকে তাকিয়ে আছে। খুব চিকন পাঞ্জাবি হলে খেদমত কম হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি ইসলামের পথে থাকো তাহলে তুমি আল্লাহকে হিসাব করো। তোমার পোশাক, একটা সফরকারী মানুষ যদি বাইরে থেকে আসে তার সব পোশাকে ময়লা থাকবে, এ কথাই স্বাভাবিক। কিন্তু আপনি এত চিকন চাকন হয়ে উঠছেন, আপনাকে ওইভাবে আল্লাহ তাআলা চলতে বলেননি, আপনাকে আল্লাহ খাদেম করে বানিয়েছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবনে ওমর বলছেন, আল্লাহর নবী পিঠে তো দাগ পড়ে গেছে, খেজুর ডালে দাগ পড়ে গেছে, একটা তোষক করে আনি, তুলা দিয়ে টসটস করে ভালো করে একটা তোষক করে আনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে ওমরকে আল্লাহর নবী বললেন, ইবনে ওমর তোষক লাগবে না, আমি শান্তি করার জন্য আসিনি, আমি আসি দায়িত্ব পালন করার জন্য, আমার উম্মতের শান্তির জন্য। পৃথিবীর শান্তির জায়গা নয়, শান্তির জায়গা হলো জান্নাত। নবীজি বুঝাতে চাইলেন, আমি এবং আমার পথে যারা থাকবে, আমার সুন্নাহর উপর যারা থাকবে, তাদের শান্তির জায়গা পৃথিবী নয়, তাদের শান্তি অবস্থান করছে আখিরাতে। তারা স্বাভাবিক খাবে, স্বাভাবিক চলবে, স্বাভাবিক থাকবে, তার এইভাবে জীবনযাপন করবে। তারা একবার যদি নিজের জন্য চিন্তা করে, 10 বার চিন্তা করবে পাবলিকের জন্য। তাদের বাড়ি ঘর এটা ওটা নিয়ে অত চিন্তা থাকবে না, তারা স্বাভাবিকভাবে চিন্তায় থাকবে, যে তার চিন্তা আর জনগণের চিন্তায় তার মাথায় থাকবে। এটাই হলো মৌলিক দায়িত্বশীল। এই জন্য আল্লাহ রাসূল যখন আবু হুরায়রা খালি পেটকে নিয়ে গেছিলেন, তখন আবু হুরায়রাকে ডেকে বললেন, আবু হুরায়রা 10 জন খাও, 10 জন খাও। 80 জন মানুষকে খাইয়ে দিলেন, অথচ নবীজি খেতে বসছেন না, অথচ 80 জন লোককে খাবার খাওয়াচ্ছেন, অথচ সে সময় নবীজির পেটে পাথর বাঁধা আছে, দায়িত্বশীল তিনি, তাই তিনি নিজে আগে খাচ্ছেন না।
আর আপনি আমি কি করেছি, আগে নিজের প্লেট রেখা দাও, আগাদিকে কমে যেতে পারে, পরে পাবো কিনা আগে আলাদা করে রেখা দাও। তার মানে স্বভাবই চেঞ্জ হয়ে গেছে। আবার ফের দেখা যাচ্ছে উনি নাকি দাওয়াত দিতে বসেছে, শরীয়তের দাওয়াত দিচ্ছে, জনগণকে দাওয়াত দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, ফিরে আসতে হবে। যে কথা বলছিলাম, ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন এই দায়িত্বের জন্য আমি যোগ্য, তাই বাদশাহ তাকে দায়িত্ব দিলেন। এমন কোন জায়গায় যদি প্রমাণ হয় যে আপনি একাই ছাড়া আর কেউ দায়িত্ব পরিচালনা করার মতো নেই, তাহলে সেখানে দায়িত্ব নেবেন আপনি। আপনার শাহপুরের মানুষ, যে কোনো জায়গায় একটা মসজিদ তৈরি হয়েছে, ওই মসজিদটা যদি সঠিকভাবে হক কথার বিবেচনা চিন্তা করা যায়, তাহলে আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরকেই দায়িত্বশীল হতে হবে, চেয়ে নিয়ে হলেও দায়িত্বশীল হতে হবে। নচেত ওই মসজিদের বেদাত কোনোভাবেই উঠবে না, ওই মসজিদের অনৈতিক কাজ কোনোভাবেই উঠবে না। কারণ যিনি খুতবাতে মেম্বারে দাঁড়িয়ে কথা বলছেন, তিনি তো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলছেন। তিনি ভাবছেন না জানি কখন চাকরি চলে যায়। তাছাড়া শহরের মতো একটা মসজিদ, শাহপুরের বৈঠকের মতো একটা মসজিদ, যেখানে শত শত জ্ঞানী মানুষ আছে, যেখানে পুলিশ আর্মি সহ সকল লোক আছে, সেখানে ইসলামের পরাত দিয়ে সূক্ষ্ম কথাগুলি পেশ করলে অবশ্যই জনগণ জানবে। কিন্তু খতিব যে খুতবা দিচ্ছে, মনে হচ্ছে পিছনে সেক্রেটারি সভাপতির ভয়, 20টা খুতবা দিলে একটা লোকের চেঞ্জ নাই। আপনার এই মসজিদ সহ একাধিক মসজিদ আছে যেগুলোতে ইমাম উলট পালট হয় বটে, তবে সপ্তাহে সপ্তাহে অনেক মানুষ পরিবর্তন হয়, হব ইনশাল্লাহ। এরকম করতে করতে এক সময় দেখবেন সঠিক পথ নেমে আসবে। এরকম জায়গাগুলিতে আপনাদেরকে দায়িত্বশীল হওয়া উচিত, তাছাড়া কোনোভাবে আগানো সম্ভব নয়। তাই ইউসুফ তিনি নিজে দেখে বলেছিলেন যে দায়িত্ব আমাকে দেন, আমি ছাড়া এটা হবে না। যখন ইউসুফ এসেছে, মারামারি লুপ্ত হলো, চলে গেল, সম্পদ রাহাজানি চলে গেল, ছিনতাই চলে গেল, একেবারে সুন্দরভাবে জীবনযাপন শুরু হলো। মিশর সহ মিশরের বাইরে যত এলাকা ছিল সবাই ভাব পেল, এবং সবাই শান্তিতে, যে 7 বছর ওই গরুর যে স্বপ্ন রয়েছে, 7 বছর সমস্যা হওয়ার কথা ছিল, সব কিছু সব শান্তিতে জীবন কাটালো। এরকম ভাবে দায়িত্বশীলের পরিচয় দিয়ে দায়িত্ব চালাতে হবে। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যদি মূল দায়িত্বশীল হন আপনি, তাহলে শুধু টাকা টাকা করলেও হবে না। আপনাকে চেষ্টা করতে হবে মানুষের শ্রম নেওয়া, মানুষের সহযোগিতা নেওয়া। আপনি পারিশ্রমিক নেওয়ার খুব একটা চিন্তা করবেন না। দায়িত্বশীল ছিলেন পৃথিবীতে একটা যোগ্য দায়িত্বশীল, তার 2-1টা কথা বলে খুতবা শেষ করবে ইনশাআল্লাহ। বাদশা ছিলেন জুলকারনাইন, প্রধান দায়িত্বশীল। সারা পৃথিবীর মধ্যে একচ্ছত্র মালিক ছিলেন, যিনি পুরো পৃথিবীটাকে তিনি সফর করেছিলেন, জুলকারনাইন। তাই জুলকারনাইন তিনি এক সময় যখন সাদ্দাইনের কাছে গেলেন, ওখানে যে দেখছেন কিছু সম্প্রদায় আছে, তাদের কথা খুব একটা বোঝা যায় না। তবে তারা জুলকারনাইনকে বলছে, আপনাকে তো ভালোই দেখছি, তো আপনি আমাদের জন্য একটা কাজ করে দেন। আপনি কাজ করে দেন এটা, যে এখানে একটা পাহাড় বানিয়ে দেন, যাতে করে ওই পাশে যে ইয়াজুজ এবং মাজুজ আছে, তারা এসে আমাদেরকে শুধু গলা টিপা দিয়ে মার দেয়, আপনি এই কাজটা করে দেন। যখন তিনি বলেছেন, তখন বাদশাহ জুলকারনাইনকে তারা বলছে, আপনি সম্পদ নেবেন, খরাজ টাকা পয়সা দিয়ে পরিপূর্ণ করে দেব, আপনি আমাদের কাজটা করে দেন। দায়িত্বশীলকে প্রস্তাব হচ্ছে টাকা দেওয়ার, আর জুলকারনাইন একজন মূল বাদশাহ দায়িত্বশীল, তিনি উত্তর দিচ্ছেন, তোমাদের টাকার আমার কোনো প্রয়োজন নাই, আমি তোমাদের কাছে 2টা জিনিস চাই, যা সামগ্রী লাগবে তা তোমরা এনে দাও, আর তোমরা শক্তি দিয়ে সহযোগিতা করো। আমি জুলকারনাইন যখন পাথর ধরবো, তখন আমি একাই চাটতে পারবো না, তখন তোমরা পাথরে তোমরা হাত দিবে, পাথর আমি জুলকারনাইন খুঁজে পাবো না, পাথর তোমরা এনে দিবে, এই কাজটা করো, টাকা তোমাদেরকে দেওয়া লাগবে না। দেখেন যারা প্রধান বাদশাহ বা দায়িত্বশীল, তাদের ভাষা কেমন, তাদের ভাষা কেমন। আর আপনাকে যখনই একটা রাস্তা করতে দেওয়া হয়েছে 20 লক্ষ টাকা, আগে কত টাকা মাইনাস হয়ে গেছে, পিচের দাম খুঁজে পাওয়া যায় না। নিয়েছে কে? আপনি আর আমি, আমরাই তো সবাই নিয়েছি, ভাগাভাগি করে নিয়েছি। অথচ জুলকারনাইনকে টাকা দিতে চাইল কাজের জন্য, কিন্তু জুলকারনাইন বলছে টাকা দিব না। জুলকারনাইনের পরে বহু কথা আছে। জুলকারনাইন বলছেন, শুধু তোমরা শরম দাও, তোমাদের টাকার প্রয়োজন নাই, আমি টাকা ব্যক্তিগতভাবে নেব না, আমি চাই আল্লাহর সন্তুষ্টি, আমি তোমাদের কাজটা ফাইনাল করে দেব। তাই জুলকারনাইন তাদের কাছে নিয়ে সেটা সুন্দর করে বন্ধ করে দিলেন। আজ পর্যন্ত বন্ধ আছে। বা ইয়াজুজ এবং মাজুজ তারা বের হতে পারে না। পৃথিবী যেদিন শেষ হবে, তার অন্তিম মুহূর্তে, আগ মুহূর্তে ইয়াজুজ এবং মাজুজ তারা বের হবে। কোটি কোটি তারা দল, তারা মাখলুক, তারা মানুষ,
তারা এক জায়গায় আছে, তারা বের হবে এবং তারা বের হয়ে প্রথম দল যারা আসবে সমুদ্রের পানিগুলিকে খেয়ে সব শেষ করে দিবে। তারপরে যারা আছে তারা আসবে কাদা মাটিকে চুষে শেষ করে দিবে, মনে হবে কিছুই ছিল না। কোটি কোটি তারা অবস্থান করছে। এই জাতি তারা আটক করে রেখেছে জুলকারনাইন, এত উল্লেখযোগ্য উপকার করেছে, তারপরে জুলকারনাইন টাকা নেয়নি। আপনি আমি চেয়ারম্যান মেম্বার আপনার এলাকায় রাস্তা দিয়েছি, তাই বারবার এসে বলছি যে রাস্তা যে করে দিয়েছি ভোটটা কেন আমাকে দিবেন না? অথচ আপনার ভোটে দাঁড়াই ভুল হয়েছে, কারণ আপনাকে চাইতে আসতে হতো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য যে যেখানে দায়িত্বশীল থাকেন মসজিদ মাদ্রাসার চেষ্টা করবেন দায়িত্ব সুন্দর সুষমভাবে বন্টন করা এবং পালন করা। আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ তো দায়িত্বশীল, মানুষ তো দায়িত্ব পালন করে করে, যারা পক্ষীকুল আছে তারা আরো ভালোভাবে দায়িত্ব পালন করে। আপনাকে সিরিয়াল শোনাতে যে পশু পাখির মধ্যে একটার উদাহরণ নিয়ে আসি, পিপিলিকা। আপনি বাড়িতে সূরা নমল খুলে বিস্তারিত আলোচনা দেখবেন, আমি দু একটা কথা বলি। ওয়া হুশুর আলী সুলাইমান ওয়া জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ সুলাইমানের সৈন্যবাহিনী নিয়ে সুলাইমান চলছেন, তার সৈন্যবাহিনীর মধ্যে জিন ছিল, মানুষ ছিল, পাখি ছিল। সুলাইমানের পাশে থাকতো মানুষেরা, তারপরে সারিতে থাকতো জিনেরা, আর পাখিরা ছিল সব সময় ওপরে, যাতে করে সূর্যের তাপ না আসে। সুলাইমান যখন যা ইচ্ছা তাই করতে পারতেন। সুলাইমান একদিন তিনি চলছেন সব সেনাবাহিনীকে নিয়ে, সবকে নিয়ে চলে যাচ্ছেন। আপনাকে বুঝাচ্ছি যে আপনি কেমন দায়িত্ব পালন করেন। একটা পিঁপড়া কত সুন্দরভাবে দায়িত্ব পালন করে দেখেন। যখন সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনীকে নিয়ে যাচ্ছেন, তখন পিঁপড়ার যে হেড আছে, আল্লাহ তাআলা বলছেন, যখন সুলাইমান আলাইহিস সালাম যেতে যেতে এমন একটা রাস্তায় গেলেন যে এলাকাটা হলো পিঁপড়ার এলাকা, পিঁপড়ার পাহাড়, পিঁপড়া সেখানে বোঝ হয়ে আছে, সেই জায়গা দিয়েই যেতে হবে, তার মানে ডানে বামে যাওয়ার সুযোগ নেই। তখন সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনী তিনি যাওয়া শুরু করেছেন। তখন পিঁপড়ার যে নেতা আছে, অকলাতিম নামলা, পিঁপড়ার যে হেড, সে বলছে, ইয়া আইয়ুহান নামলা উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। আমি দেখতে পাচ্ছি সুলাইমানকে এবং সুলাইমানের সৈন্যবাহিনীকে। সুলাইমান এবং তার সৈন্যবাহিনীরা তোমাদের ওপর পা দিয়ে পিছে চলে যাবে। ওহুম লা ইয়াসউমুন, কিন্তু তারা বুঝতে পারবে না। পিঁপড়ার নেতা বলছে, তোমরাকে আমি বলতে চাই, পিঁপড়ার আমি নেতা হিসাবে, তোমরা পিঁপড়া যদি আমার দায়িত্বে থাকা অবস্থাতে মারা যাও তাহলে হতে পারে জবাবদিহি করতে হতে পারে। তাই আমি পিঁপড়ার নেতা হয়ে বলছি, ওই যে দেখো সুলাইমান আর সুলাইমানের সদস্যরা আসছে, তোমরা সবাই নিজের নিজের গৃহে প্রবেশ করো। সুলাইমানকে দেখে, সুলাইমানের সৈন্যবাহিনীকে দেখে মৃত্যুর হাত থেকে পিঁপড়ার লিডার তার পিঁপড়াকে বলছে, তোমরা গৃহে প্রবেশ করো। এখান থেকে আরো বোঝা যায় যারা মানুষ নেতা থাকবে তারা তাদের প্রজার জীবনের 100% গ্যারান্টি দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকবে। প্রমাণে এই আয়াত, বাড়িতে বিস্তারিত আলোচনা দেখতে পারেন। এই কথাটি যেমনই পিঁপড়ার নেতা বলেছে তেমনি সুলাইমান শুনতে পেলেন। ফাতা বাসসামা দয়হেকান, সুলাইমান হাসি দিলেন যে আরে বলো কি, আমি হলাম নবী, আমি হলাম নেতা, আমার কি বিবেচনা নাই যে পিঁপড়াকে আমি মেরে চলে যাব? তাই পিঁপড়ার নেতাকে যে সুলাইমান আলাইহিস সালাম হাত দিয়ে তিনি তালুতে নিলেন, তালুতে নিয়ে পিঁপড়াকে বলছে, ও পিঁপড়ার নেতা, তুমি কেন এই কথা বললে যে আমি সুলাইমান নবী হয়ে আমি চলে যাব, তোমাদেরকে হেঁচড়িয়ে তোমাকে পিছিয়ে চলে যাব, এ কথা কেন বললে? তখন পিঁপড়ার নেতা বলছে, আমি কি বলেছি এটা আপনি বুঝতে পারেননি? পিঁপড়ার কথা, পিঁপড়া সুলাইমানের সাথে প্রশ্ন উত্তর করছে। পিঁপড়া বলছে, আমি যা বুঝিয়েছি তা আপনি বুঝতে পারেননি। আমি বলিনি যে সুলাইমান আর সুলাইমানের সৈন্যরা অন্যায়ভাবে চলে যাবে আমাদেরকে পিছিয়ে। আমি বলেছি যে সুলাইমানের সৈন্যরা পিছিয়ে চলে যাবে, এ অবস্থায় তারা বুঝতে পারবে না। আমরা ছোট ছোট প্রাণী, আমরা মাটির সাথে থাকি, হতে পারে সুলাইমান লক্ষ্য করবে না, হতে পারে সুলাইমানের সৈন্যরা লক্ষ্য করবে না, কিন্তু আমি বলিনি অন্যায়ভাবে। তাই বলেছে ওহুম লা ইয়াসউমুন, তারা বুঝতে পারবে না। সুলাইমান আশ্চর্য হলেন, সুলাইমান কেন? পৃথিবী পর্যন্ত যত দিন থাকবে তত দিন পর্যন্ত একটা কোরআনে রাখা আছে সূরা নমলে, তত দিন পর্যন্ত মানুষের চেয়ারম্যান মেম্বার থেকে ওসি ডিসি থেকে যত দায়িত্বশীল আছে সবাই তারা প্রজা জেনে নিয়ে চিন্তা করে, তাদের জীবনের গ্যারান্টি জানে করে। কিসের